দেশে পার্লামেন্টে সংসদ মানে যারা ট্রেজারি বেঞ্চ দ্যাট ইজ সরকার এবং বিরোধী দল দুয়ে মিলে কিন্তু টোটাল লোকটাকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের টোটাল জনসংখ্যা। রোহিঙ্গা যখন ঢুকলো একটা স্বাধীন দেশে 10-12 লক্ষ, এটা তো রাত্রেবেলা গায়েবী সকালে দেখি নাই, হেঁটে হেঁটে ঢুকছে। কার কি রোল ছিল বাংলাদেশে? ইউ টেল মি, কার কি রোল ছিল? যিনি সরকার বসে আছেন, 2 মাস 2 পরে শুনলাম নোবেল পাওয়ার আশা। অন্যান্য যারা দল ছিল রাজনৈতিক দল পার্লামেন্টে ছিলেন না, কি স্টেটমেন্ট দিছে? রাস্তায় কে নামছেন যে রোহিঙ্গা ঢুকতে পারবে না? আমি শুনি নাই। বাংলাদেশের আর্মি বলেন, ডিফেন্সের লোক বলেন, কি শুনছি আমরা? স্বৈরাচার পালিয়েছে, অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলমান। যারা বলছেন তারা দায়িত্বশীল লোক। আপনি যদি ষড়যন্ত্রের কথা বলেন, কি ষড়যন্ত্র না বলতে পারেন, সে ভেক্টার, পিওর ভেক্টার। আপনি দায়িত্বশীল লোক তো। কথার কথা বলছি, সেনাপ্রধান যদি বলেন যে দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে, ষড়যন্ত্র চলছে, এটা উনি বলতে পারেন না। এটা ফেস করার দায়িত্বটাই তার। আমরা এরকম ভেগ কথা শুনতে চাই না। প্রধান উপদেষ্টা যদি বলে থাকেন ষড়যন্ত্র চলছে, চলমান, আরো দায়িত্বশীল ব্যক্তি যদি বলে থাকেন, ভেগ টার্মসে তো রাজনীতি হবে না। কারণ 53 বছর ধরে আমরা শুনতেছি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, তামাশা না। শেষ কথা বলতে কিছু নাই মানে কি? সকালে একটা বলবেন, বিকালে একটা বলবেন, পরদিন আর একটা বলবেন। চক্ষু বন্ধ করেন, চিন্তা করেন আপনার বাচ্চা মেয়েটা বা বাচ্চা ছেলেটা, তাকে একটা বিষয়ে সকালে একরকম বইলেন, বিকেলে একরকম, পরদিন আর একরকম বইলেন। জাস্ট স্টেটমেন্ট আসবে ইউ আর এ লায়ার। কিন্তু রাজনীতি এই কথাটা 53 বছর বলে আসছে এবং জনগণ সেটা খাচ্ছে এবং অ্যাপ্রুভাল দিচ্ছে। তামাশা না, এটা ক্লাব সমিতি না, ইটস এ কান্ট্রি, দেশ। ভেরি সিম্পল। এইবার আসেন, কিন্তু এটাও তো বাস্তবতা যে বিভিন্ন সময় রাষ্ট্রের ভেতরে থেকে বা বাইরে থেকে অনেকে অনেক রকম কনস্পিরেসি দেশে বিদেশে করে। সবসময় আমি এগ্রি উইথ ইউ যে যখন দায়িত্বশীল কেউ যারা রাষ্ট্র পরিচালনায় আছে তাদের দায়িত্ব হচ্ছে কনস্পিরেসির সাথে কারা জড়িত তাদের আইডেন্টিফাই করে তাদের এগেইনস্টে ব্যবস্থা নেওয়া। কিন্তু এটাও তো সত্যি যে এমনও কনস্পিরেসি আছে জানা সত্ত্বেও তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। এটাও তো সত্যি। কোথায় অতীতে হয়েছে, দেখাইতে হবে। যেমন আমি একটা কথা বলি, অতীতে রোহিঙ্গা ঢুকছে। আমার কিন্তু আলোচনাটা থিম দিচ্ছি আমি। রোহিঙ্গা ঢুকছে দেশে, ঠিক আছে? দেশে পার্লামেন্টে সংসদ মানে যারা ট্রেজারি বেঞ্চ দ্যাট ইজ সরকার এবং বিরোধী দল দুয়ে মিলে কিন্তু টোটাল লোকটাকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের টোটাল জনসংখ্যা। রোহিঙ্গা যখন ঢুকলো একটা স্বাধীন দেশে 10-12 লক্ষ, এটা তো রাত্রেবেলা গায়েবী সকালে দেখি নাই, হেঁটে হেঁটে ঢুকছে। কার কি রোল ছিল বাংলাদেশে? ইউ টেল মি, কার কি রোল ছিল? যিনি সরকার বসে আছেন, 2 মাস 2 পরে শুনলাম নোবেল পাওয়ার আশা। অন্যান্য যারা দল ছিল রাজনৈতিক দল পার্লামেন্টে ছিলেন না, কি স্টেটমেন্ট দিছে? রাস্তায় কে নামছেন যে রোহিঙ্গা ঢুকতে পারবে না? আমি শুনি নাই। বাংলাদেশের আর্মি বলেন, ডিফেন্সের লোক বলেন, কি শুনছি আমরা? কি স্টেপ নিছি আমরা? এখন আসেন সিম্পল লজিক। শক্ত বিরোধী দল যদি পার্লামেন্টে থাকতো তাহলে আমি সরকার, আমি বলতাম যে ভাই রোহিঙ্গা আমি নিতে পারবো না, বিকজ আমি রিপ্রেজেন্ট করি 10 কোটি লোক আর 8 কোটি রিপ্রেজেন্ট করে উনি, তাহলে টোটাল 18 কোটি। ওই ওনার সাথে আলাপ করেন, বিদেশি সংস্থা বলেন আর যেই বলেন আলাপ করেন, না ভাই আমার স্বাধীন দেশে এই লোক ঢুকতে দিব না। তারপরে আমি আসলে বলতাম যে অসম্ভব। এই মজবুত হয়ে যদি বসতে, পৃথিবীতে এত সহজ না, টোটাল দেশে একত্রে কেউ ঢুকতে পারে না। অনেক ছোট ছোট দেশ আছে। এখন এই যে কনস্পিরেসির কথা বলতেছেন, ভেক্টার দিয়ে দেশ চলবে না। 2 নম্বর আসেন, আপনি কি মনে করেন যে কোথাও কোনো কনস্পিরেসি নেই? আমি কেমনে বলবো আপনি কনস্পিরেসি নাই? আপনি তো আমাকে, আমি তো আই এম নট দ্য গভর্নমেন্ট, আর আমি এমন কোনো ব্যক্তি না যে আমার কাছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আসবে। ওকে, আমার কাছে সূত্র কি? আপনি এই যে কথাটা বললেন, আমার কাছে কালকের সূত্র কি? পত্রিকা। পরশুর সূত্র কি? উনি। সবাই বলতেছে গন্ধ পাচ্ছি। তো কিসের গন্ধ পান আপনি এত? আর গন্ধ যদি পানি তাহলে ডিসক্লোজ ইট। আপনি তো আজকে রাজনীতিবিদরাও জিজ্ঞেস করতে পারে সরকারে, কোথায় দেখতেছেন আপনি ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? কেমন ষড়যন্ত্র? ভেক্টর যদি না বুঝেন, কুইট দ্য পজিশন।